পাক্কা 25 বছর 55 দিন পর ফিরে এলাম আমি আমার কাকার নিজের গ্রামে। কি গেরগেন্ডি ভরাস ব্যাপার। হাতি পোষা, কার হাতিকে পোষে কে জানে। এটা তোমার সত্যি কাকার বাড়ি তো গুলটে মামা? জীবনে তো শুনিনি তোমার কোনো কাকা আছে। ভেন্ডি, ক্যালটাবুলেশন মতো কথা বলবি না বলে দিচ্ছে। 25 বছর পর হিসেবটা কিন্তু মিলছে না। এই তুমি কাকার বাড়ি চিনবে তো? What? তুই জানিস আমার গদন কাকা এই গ্রামের মেন লোক, প্রতি বছর ভোটে দাঁড়ায়। চলিয়ে কমান কমান। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন একবার এসেছিলাম। তুমি আবার ক্লাস 8-এ পড়লে কবে? ভেন্ডি, দেখেছিস পাঁচু, বিনি পয়সায় তোদের আমি আমার একদম নিজের কাকার বাড়ি ঘুরতে নিয়ে এলাম। ভেন্ডিটা তাও আমার ক্লাস তুলে কথা বলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভেন্ডি, এসব লেখাপড়ার কথা টথা এখন তুলিস না। আচ্ছা গুলটে মামা, তোমার কাকার বাড়িতে আর কে কে আছে গো? কাকিমা আছে, হেভি খিটিয়াল কাকিমা, বুঝেছিস? কাকা হেভি ভয় খেত কাকিমাকে। আমাদের থাকতে দেবে তো? মানে না দিলে অন্য কিছু একটা টেকটিস ঝাড়তে হবে। বোঝো ঠেলা, আমাদের এখন টেকটিস বার করে থাকতে হবে। শোন পাছু, ভুলে যাস না, আই ও ইজ গুলটে ট্যাপ। 10 ট্যাপ, সেটা আবার কি? ডাবল শয়ে টেকটিস পাস। মানে ও ছয় না, ডাবল এম এ ট্যাকটিসে। বেশি কথা বলিস না, ওই লোকটাকে জিজ্ঞেস কর গদন গুহর বাড়ি কোন দিকে। আজকে নিয়ে পর 5 দিন, হ্যাঁ 5 দিন এ বাড়ি থেকে মাছের মুড়ো চুরি হয়ে যাচ্ছে। স্পষ্ট বলে দিচ্ছি, এই মাছের মুড়ো চোর যতদিন না ধরা পড়ছে এই বাড়িতে মাছ আর ঢুকবে না, এই আমি বলে দিলুম। হ্যাঁ, আমি কই কি, নিয়মিত মাছ না খাইলে শরীরে গ্যামাক্সিন গ্যাসের মাত্রা কইমা যাইব। গ্যামাক্সিন তোর মুখে ঘষবো আমি। এই সামনে আয়, আয় সামনে, হা কর। মনে হচ্ছে তুই রোজ দুপুরে রান্নাঘরে ঢুকে আমার মাছের মুড়ো চুরি করে খাচ্ছিস। গদন বাবু, একজন বিজ্ঞানীর সম্মানহানি হইতেছে কিন্তু। মাছের মুড়া আমার কোনো গবেষণার কাজেই লাগে না। আমি আজকাই এই বাড়ি থেকে চলে যাবো গদন বাবু। আহারে, চইলা যাবো? সদবিজ্ঞানী হর্ষবর্ধন। আজ্ঞা হর্ষবর্ধন, বিখ্যাত গোবর বিজ্ঞানী। হ্যাঁ, ভালো করে শুনে রাখো, গোবর বিজ্ঞানী শ্রীমান হর্ষবর্ধন। আমার ছেলেটা ওই যে বড়া, এই বছরও যদি অঙ্কে পাস না করেছে, তোমার মাথায় আমি গোবর ঢেলে এই হাতি পোষা গ্রাম ঘুরাবো। হ্যাঁ, এই বলে দিচ্ছি। গুলটে মামা বাড়ি চলো। চিকট, এবার আমার ট্যাকটিস দেখ। আচ্ছা, এই বাড়িতে কি কোনো মাছের মুড়ো চুরি হয়েছে? মানে ফিশ হেড? এই তুই কে রে হরিদাস পাল? মানে আমি হরিদাস, আই এম গুলটে চরণ গুহ, বিখ্যাত বিশ্ব গোয়েন্দা। না মানে বিশ্ববিখ্যাত গোয়েন্দা। গোয়েন্দা ঢুকেছে আমাদের বাড়িতে। গোয়েন্দা? ওই তুই গোয়েন্দা? কই দেখা দেখি, কোথায় তোর অ্যাসিস্ট্যান্ট দেখি। কি ওইটা অ্যাসিস্ট্যান্ট হইব? মানে ওরা আউট গেটে দাঁড়িয়ে আছে। পাঁচু, ভেন্ডি, ঘটন, কামান কামান। একজন গোয়েন্দা, 3 জন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, চালাকি করার জায়গা পাওনি? মানে আমি বিদেশি গোয়েন্দা তো, ফরেন সাইডের, তাই বেশি করে অ্যাসিস্ট্যান্ট রাখতে লাগে। উরি বাপরি 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 বাপ, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। এই কি মনে পড়েছে?
ও যে আমার বড়দার ছেলে গুলটে গো। ক্লাস 1-এ 2বার ফেল করে আমার এখানে পালিয়ে চলে এসেছিল। মানে ইটে ওনে না ক্লাস ইটে। কোথায় ছিলি রে এতদিন? পাক্কা 160টা দেশ প্রদক্ষিণ করেছি, কত দেশে যে কত রকমের গোয়েন্দাগিরি করেছি। এই লাস্টে হন্ডুরাসের রানীর হীরের নাকছাবিটা রাজামশাইয়ের জামার পকেট থেকে খুঁজে দিয়ে দেশে ফিরে এলুম। ভাবলুম কতদিন কাকাকে দেখি না, কাকিমাকে দেখি না। এই, তুই কি মতলবে এই বাড়িতে এসেছিস? মাছের মুড়ো, মানে আপনাকে ওই মাছের মুড়ো খুঁজে দিতেই তো এলাম। 3জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে খুব শর্ট টাইমে খুঁজে দেব কাকিমা। তুই জানলে কি করে আমার মাছের মুড়ো চুরি যাচ্ছে? হ্যাঁ, গুলদানি মারার জায়গা পাও না? না মানে প্রফেশনাল গোয়েন্দা তো, চুরি হলেই মনটা মুচড়া দিয়ে ওঠে কাকিমা। ভাইপো, ভাইপো গুলটে, পারবি তুই খুঁজে দিতে? আমি তাহলে বেঁচে যাই, মাছ না খেয়ে আমি থাকতেই পারি না রে। কেরাই করছি কাকা। মুড়ো যদি না পাই তবে যতদিন থেকেছিস ততদিনের সব খাবার তোদের পেট থেকে বের করব আমি। হ্যাঁ, আই বড়া, ওদের নিয়ে ঠাকমার ঘরে ঢোক। কাকিমা ঘরে প্রবেশ করি। কেন? মা মা দেখো কে এসেছে। অর্ধেক তো ঢুকেই পড়েছো, তো ঢোকো, পুরোটা ঢুকে আমাকে উদ্ধার করো। তদন্ত স্টার্ট করে দিয়েছি কাকিমা, আর চিন্তা নেই। চোর যদি ধরা না পড়ে তবে তোর মুড়োতে ঘোল ঢেলে আমি বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা কাকিমা, কি মাছের মুড়ো চুরি হয়েছে? ইলিশ, কাতলা, ট্যাংরা না পুঁটি মাছ? এই কি ব্যাপার, তোর কাকা যে কাতলা মাছ ছাড়া মুখে কিছু তোলে না, তুই সেটা জানিস না? এই, তুই সত্যি করে বল তো, তুই আসল না নকল, আগে সেটা তুই সত্যি করে বল। না মানে ঝানু গোয়েন্দারা প্রথমে প্রশ্ন করে, তারপর কুলু বের করে, তারপর চোর ধরে। মানে বলছিলাম, রান্নাঘরে কোনো বিড়ালের পায়ের ছাপটাপ দেখেছেন নাকি? বিড়াল এসে বেচি বেচি মুড়োটাকে ধরটা তোর জন্য ফেলে যাবে? আমলে যা, এই বুদ্ধি নিয়ে তুই গোয়েন্দা হয়েছিস শত ছাড়া। ইলাটিয়ান বিড়ালরা শুধু মাছের মুড়ো খায়। কি বিড়াল? ইটালি দেশের বিড়াল বলছে। ইটালি পাটালি থেকে বিড়াল এই হাতি পোষাই এসেছে মাছের মুড়ো চুরি করে খেতে। তুই মস্করা করার আর জায়গা পাসনি? দূরা দূরা চোখের সামনে থেকে, স্পষ্ট কথা বলি দিচ্ছি, আজ রাতের মধ্যে যদি চোর ধরতে না পেরেছিস। একদম চিন্তা করবেন না কাকিমা, কাতলা মাছের মুড়ো তার মানে 1.5 কেজির কাতলার 6 ইঞ্চি মুড়ো হয়, আর লোকাল বিড়ালের মুখ হয় 3.5 ইঞ্চি। ইজিলি একটা মুড়ো পেটে যাবে। ইয়েস, ধরে ফেলেছি, এটা লোকাল বিড়ালের কাজ। বড়া, এ পাড়ায় কটা বিড়াল আছে রে? গুনিনি তো, তবে 13-14টা হবে। কালুদের বাড়িতেই তো 6টা আছে। আগে বিড়ালগুলোকে টেস্টিং করতে হবে, তারপর বিড়ালের মালিকদের কড়া করে ঝেরা করব। দেখবেন সব কটা মুড়ো ফেরত দিয়ে যাবে। এই গোয়েন্দা গুলটেকে তো চেনে না। আই চুপ কর হত ছাড়া, আমাকেও তুই চিনিস না। শোন, আজ রাতের মধ্যে চোর যদি ধরা না পড়ে না, এই বাড়িতে তো থাকা আমি বের করব। আই দূর হ, দূর হ, আর সহ্য হচ্ছে না, চোখের সামনে থেকে দূর হ। এই যে যাচ্ছি, কুলু পেয়ে গেছে, কাতলা মাছ। আচ্ছা, মাছটার কি ঝোল করেছিলেন নাকি কালিয়া? এই বড়া, তুই ডাসাটা দে, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। তুই ডাসাটা দে, এটার মাথায় মারবো আমি। একই না, আমি যাই।
এইটা হলো রান্নাঘরের ব্যাক জানলা, নো জানলার পাটা। তার মানে জানলা ওপেন থাকে রাত্রির বেলাতেও। ক্যাড বাবা কাম ওই দিক থেকে, তারপর মানে লাভ, বডিটা এই ফাঁক দিয়ে ঢুকে হু 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 হু, এই তো 1.5 ইঞ্চি ফাঁক, ইজিলি ক্যাড বডি গলে যায়। তারপর মুড়ো নিয়ে এই ফাঁক দিয়েই বাহ গোয়েন্দা গুলটে বা ধরে ফেলেছি। ক্যাটের পেট 1.5 ইঞ্চি মোটা, মুখ 3.25 ইঞ্চি, তাহলে ক্যাটের লেগ থাবা হবে 1.5 ইঞ্চি, বডি হলে থাবা হবে 2.5। এটা কি? হোয়াট? ক্যাট লেগ ছাপ। বিড়ালটা চটি পড়ে মুড়ো ঝাড়তে এসেছিল। এই সাংঘাতিক কেস, যা ভেবেছিলুম। ইলাটিয়ান ক্যাট, ইটালিয়ান ক্যাট। কি ক্যাট কামিং ফ্রম পুকুর ঘাট? কি ওটাকে? হে শকুন্তলে, দেখো তোমার জন্য গেরগিন্ডি ভোরাস। আমি কি আনিয়াছি? মাছের মুড়ো, চোর ধরে ফেলেছি। চোর কট, চোর কট, চোর কট। কি আমি মতে মাছের মুড়ো, চলো এবার। আমি মদন মদন ওর না। এ কাকে ধরেছিস গুলটে? ও তো মদন রে, তোর ছোট কাকা। মানে উনি তো শকুন্তলেকে ডাকছিলেন মাছের মুড়ো খেতে। তোর মুন্ডু খেতে হতচ্ছাড়া, ঝাঁটা মেরে তোকে এই বাড়ি থেকে বিদায় করবই আমি। মানে কাকিমা, আমি ভাবলুম শকুন্তলে ওনার পোষা বেড়ালের নাম। ওরে বাবা রে, শকুন্তলের না, শকুন্তলা আমার যাত্রার হিরোইন। ছোটকা তো রোজ দুপুরেই যাত্রার রিসাল করে। আমি আগেই কইছিলাম এইসব ভুয়া গোয়েন্দা। ইউ একটা ভুয়া বিজ্ঞানী। বিজ্ঞানীর সূত্র দিয়া প্রমাণ করে দিমু তুই ভুয়া গোয়েন্দা। পরীক্ষা নেব আমি, ভোটে আমাকে যে জেতাবে সেই আসল, বাকি সব নকল। ওই আমি যাত্রার আসল হিরো, হিরো বলছে কাকা। ওরে বাবা রে বাবা রে বাবা, ও বাবা গো, এই কি সব এসে বাড়িতে বিয়ে দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছো গো। ও গো, আকাশ থেকে একবার নিচে এসে দেখে যাও গো। চোর আমি ধরবই, তা না হলে জীবনে আর আমি ট্যাংরা মাছ ছাড়া কোনো মাছের মুড়োই খাবো না। এই আমি প্রতিজ্ঞা করিলাম। আমি তোদের সবার আমি বার করছি। এই গোয়েন্দার আজ রাতের মধ্যে যদি চোর ধরতে না পেরেছিস, তাহলে মনে আছে কাল সকাল হলেই তুই এই বাড়ি ছেড়ে দূর হবি। এই হতচ্ছাড়া, তুই বুঝেছিস? মানে মানে বলছিলাম কি, মাছের মুড়োর কোনো ছবি আছে কাকিমা? আমি তোকে এবার ছবি করে ঝুলাবো রে। কি? ওরে বাবা রে বাবা, কাদের পাল্লায় পড়েছি রে। এই বড়া, জল আন রে, মাথায় ঢালবো। কি মুশকিল মে পড় গয়া রে। কাকিমা যে এত টাইট ফিল্ডিং দেবে সে তো বুঝতেই পারিনি। এবার আমি কোথায় যাব? চোরটার মাছের মুড়োই চুরি করতে হবে, অন্য কিছু চুরি করতে পারলো না। ওরে বাবা রে, ও বাবা।
গুলটে ঠা 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 তুমি? হ্যাঁ রে, আমি চিনতে পেরেছিস তাহলে? কতদিন পরে ফিরলি বলতো? হ্যাঁ, থাকতে পারবো বলে মনে হচ্ছে না, কাল সকালেই তো চলে যেতে হবে। না রে খেপা, কোথাও যেতে হবে না তোকে, এই দেখ। কি মাছের মুড়ো তুমি কোত্থেকে পেলে ঠাকমা? ওরে বলদ গোয়েন্দা, মুড়ো যে আমি চুরি করে খাই। সকাল হলেই ওই মুখ পুরি চপলার মুখের উপর ছুঁড়ে মারবি ওর এই মাছের মুড়ো, তারপর দেখে তোকে এ বাড়ি থেকে কে তাড়ায়। আমি এখন যাচ্ছি। তো তুমি কোথায় থাকো ঠাকমা? ওই যে রান্নাঘরের পিছনে বুড়ো নিম গাছটায়। এবারই মারা ত্যাগ করতে পারিনি রে, তাই মরবার পরেও রয়ে গেছি। চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না, তোর সঙ্গে আমি আছি। এ বাড়ি থেকে তোকে কেউ বার করতে পারবে না, কেউ না। ঠাকমা গো, মুড়ো পেয়েছি, মুড়ো পেয়েছি, মুড়ো পেয়েছি। কে ভোটে কে জিতেছে? এসব কি বলছে? মুড়ো পেয়ে গেছে? এই কোথায় দেখি, চল দেখিনি, এই কোথায়? মা, মুড়ো পেয়েছে, মুড়ো পেয়েছে। This is গোয়েন্দা গুলটেশ কামালস। দেখ বড়া দেখ, বিজ্ঞানী চুরি যাওয়া মাছের মুড়ো। এ কি সফলা, উল্টে তো ঠিকই বলেছে। এই কোথায় দেখি, দেখি দেখি। এই মা গো, কি গন্ধ ছেড়ে গেছে গো। এই তুই এই মাছের মুড়ো কোত্থেকে পেলে শুনি? গোয়েন্দারা সব কিছু বলে না, আপনি মুড়ো খান, গাছের খবর নিয়ে কি হবে কাকিমা? এই চুপ কর, হতচ্ছাড়া, কষ্ট করে বল মুড়ো কে চুরি করেছিল? চোর আবার মুড়ো না খেয়ে তোকে প্লেটে সাজিয়ে জমা দেবে বলে রেখে দিয়েছিল বুঝি? না কাকিমা, ঝানু গোয়েন্দা চোরের পেট থেকে চুরির মাল বের করে আনে। চুপ করে থাক। আরে স্পষ্ট করে বল দেখি, চোরটাকে বল, বল শিগগিরি, নাহলে গলা টিপে দেবো, বল। মানে না, মানে চোরটা বলতে না, বলছি বলে দাও না। ভয় নেই, পুলিশে দেবো না। মানে ওই কাকটা রান্নাঘরের জানলা দিয়ে ওই কাকটা রোজ একটা করে মুড়ো চুরি করে ওই নিম গাছটায় ওর বাসায় নিয়ে রাখতো। তুমি কেমন করে ধরলে? চোর মদন কাকাও না, চোর বেড়ালো না। তার মানে চোর কাক। এক মিনিট, তুই বুঝলি কেমন করে? আমি তো রোজ সকালে নিম ডাল দিয়ে বেরাস করি। আজ সকালে নিম গাছ থেকে নিম ডাল পেড়ে যাই মুখে দিয়েছি, অমনি দেখি নিম ডালে কেমন যেন একটা মেছো মেছো আসতে গন্ধ। ব্যাস, কুলু পেয়ে গেলাম। আস্তে নিম গাছে উঠে দেখি আমার সন্দেহ ঠিক, কাকের বাসায় মাছের মুড়ো। আমাকে দেখেই ওই কাকটা পালালো। আবার পালালো। কাক মাছের মুড়ো খায়? ওরে বাবা গো, যা
ডাবের জল 50, 2 ফোঁটা দিনে 4 বার মাথায় ছিটাইতে হইব। বালতি করে জল নিয়ে আয়। কেমন দিলুম?